কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আশিখর ফাঁড়ি অন্তর্গত শ্রীমা সরণী এলাকায়। বৃদ্ধার নাম জ্যোৎস্না বসাক। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে, এদিন দুপুরে বৃদ্ধা কুয়োতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পান তার মেয়ে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে, যদিও বৃদ্ধাকে উদ্ধার করতে পারেননি স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগ ও আশিখর ফাঁড়ির পুলিশকে। দমকল ও পুলিশ পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর বৃদ্ধাকে কুয়ো থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এরপরই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বৃদ্ধা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল পরিবারে। দুদিন আগেও গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বৃদ্ধা। আজ ফের আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গোটা ঘটনার তদন্তে পুলিশ। আমি জানি না, আমাকে তো লোকে খবর দিচ্ছে, তারপরে আসলাম। কুয়ায় পরে আছে না, ওখানেই আছে। হ্যাঁ, জামাই খবর দিছে। হ্যাঁ, ওই যে পরশুদিন গায়ে আগুন দিছিল। না, উনি মাথার দোষ তো আমি দেখি না, জ্ঞানে নাই টন্ড না। আমি তো ঠিক জানি না, আমি তো কিছু পাশের লোকে আমাকে ডাকে নিয়ে এসছে। হঠাৎ করে আসি দেখি কুয়োতে জাম করছে। আমার শাশুড়ি হয়, বয়স ৭০। কিচ্ছু হয় না, কেননা আমি ২২ দিন থেকে আমি এখানে নাই। এরা জানি না ওনার কী হয়েছে, আমাকে বের করে দিয়েছে ঘর থেকে। কারণ ঘর থেকে চলে গেছি আমি। বউ বলছে আমি থাকবো না, ও এখানে থাকবে। আমাকে বললো আমি কিছুদিন থাকি এখানে, তারপর আমার এখানে যাবে। আমি ঠিক আছে, আমি ঘর ভাড়া নিয়ে নিয়েছি। আমি ঘর ভাড়া নিয়ে থাকি। বাস উনি আর ওনার মেয়ে, না কেউ নেই। যাই না, আমরা কিছু জানি না। না, আমার ভাই হ্যাঁ ছিল হ্যাঁ। হঠাৎ করে উনি খাইতে বসছে, খাওয়ার জন্য ওই আওয়াজ পাইলে, হঠাৎ করে আওয়াজ জাম করেছে। জাম করলে আওয়াজ তো পাবি, জলে আওয়াজ পেয়েছে। তো সঙ্গে সঙ্গে পুনঃ তাকে ডেকে নিয়ে আসলো। এই যে পাশে বাড়ির লোক আনলো, আইনের সঙ্গে সঙ্গে তো লোকজন জড়ো হলো। এখন শ্বাস নিয়ে আছে। ওইটাও কারণ জানি না আমি। কারণটা জিজ্ঞেস করলাম, যে আমার মামি শাশুড়ি আছে এখানে। এটা হচ্ছে সুকান্তনগর, উত্তর সুকান্তনগর।